আসসালামু আলাইকুম। আগের মতোই চীন বিরোধিতার পথে হাঁটবেন ট্রাম্প। মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ শুরু বেইজিংয়ের। ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে লাভবান হবে রাশিয়া, আছে চীনের জন্য অনেক ভালো দিক। মুক্ত হওয়ার পথে তুরস্ক। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ট্রাম্প প্রশাসনের অধীনে সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে চীন সহ যুক্তরাষ্ট্রের শত্রু শিবির। এর অংশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক তৈরির কার্যক্রম শুরু করেছে। ইউরোপের বিভিন্ন দেশের পর্যটকদের চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের একান্ত মিত্র জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার সাথেও সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে চীন। এমনকি ভারতের সাথেও চীন চেষ্টা করবে বিরোধ যতটা কমিয়ে আনা যায় সেই বিষয়ে। ওয়াশিংটনের সাথেও সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী বেইজিং। ট্রাম্পকে অভিনন্দন বার্তায় এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে, কিন্তু তারপরও ট্রাম্প প্রশাসন যদি আগের মতোই চীনের বিরুদ্ধে শত্রুতা বজায় রাখার পথে হাঁটে, তবে চীন তা মোকাবেলায় শুরু করেছে প্রস্তুতি গ্রহণ। ট্রাম্প প্রশাসন আগের মতোই চীনের বিরুদ্ধে তিক্ততার পথে হাঁটবেন, সেটি ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এখন পর্যন্ত মন্ত্রিসভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি যাদের নাম ঘোষণা করেছেন তাদের প্রায় সবাই চীন বিরোধী হিসেবে পরিচিত। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া মার্কো রুবিওর বিরুদ্ধে রয়েছে চীনা নিষেধাজ্ঞা, চীনা মানবাধিকার নিয়ে সমালোচনার কারণে। মার্কো রুবিও তাইওয়ানের স্বাধীনতার পক্ষে। চলতি সপ্তাহে পেরুর রাজধানী লিমায় মিলিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ফোরাম এপেক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী শিগারু ইশিবা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সহ অনেকেরই। এর এক সপ্তাহ পর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 সম্মেলন। এই সম্মেলনেও মোদি ছাড়া বাকিদের যোগ দেওয়ার কথা রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চেষ্টা করবেন এই সম্মেলনকে কাজে লাগাতে ট্রাম্প প্রশাসনের অধীনে সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবেলার জন্য। আগে ট্রাম্প প্রশাসনের সময় চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক বড় ধরনের তিক্ততায় রূপ নেয়। বিশেষ করে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ঘিরে উত্তেজনা দেখা দেয়। বাইডেন প্রশাসন এই উত্তেজনা কেবল বহাল নয়, বরং চীনের সামরিক উত্থান মোকাবেলায় জড়িয়ে পড়ে বড় ধরনের প্রতিযোগিতায়। বাইডেন প্রশাসন চীনকে তার সবচেয়ে বড় শত্রু চিহ্নিত করে এশিয়া প্যাসিফিক অঞ্চল ঘিরে পুরো মেয়াদকাল পরিচালনা করে একের পর এক নানা সামরিক তৎপরতায়। কোয়াডকে নতুন করে জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে চীনের বিরোধী সবগুলো দেশকে পক্ষে টানার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে সবচেয়ে বেশি সুবিধা লাভ করতে পারে রাশিয়া, কারণ ট্রাম্প বারবার ক্ষিপ্ত ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশের প্রতি। ট্রাম্পের আগের আমলের নীতি ছিল ন্যাটোর যেসব দেশ শর্ত অনুযায়ী সামরিক খাতে অর্থ ব্যয় করবে না, সেসব দেশকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষায় এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন সবাইকে। এবারও সেই একই নীতি গ্রহণ করতে পারেন ট্রাম্প। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া সহ যেসব দেশে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি রয়েছে তার পুরো খরচ ওই দেশগুলোকে বহন করতে হবে বলে চাপ দেন ট্রাম্প। এবারও ট্রাম্প অবলম্বন করতে পারেন একই নীতি। চীনের বিরুদ্ধেও তার আগের নীতি বহাল থাকতে পারে বলে উল্লেখ করেছে CNN। এতে বলা হয়েছে ট্রাম্প তার মন্ত্রিসভায় প্রাধান্য দিতে যাচ্ছেন চীন বিরোধীদের। অপরদিকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া সহ বিশ্বের অনেক দেশ ক্রমে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে চীনের জন্য নিয়ে আসতে পারে বড় ধরনের কিছু ইতিবাচক দিক। যুক্তরাষ্ট্র যদি নিজেকে বিশ্ব থেকে গুটিয়ে নেয়, সেক্ষেত্রে চীন সুবিধা পাবে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে। চীনের এই প্রকল্পের বিপরীতে বাইডেনের উদ্যোগ গ্রহণ করা হয় বিল্ড ব্যাক বেটার ওয়ার্ক প্রকল্প। 2022 সালে জার্মানিতে G7 দেশের সরকার প্রধানগুলো এই খাতে ঘোষণা দেন $600 বিলিয়ন বিনিয়োগের। অপরদিকে চীন সুবিধা পেতে পারে তাইওয়ান ইস্যুতেও। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ঘোষণা দেন চীন যদি তাইওয়ান দখলে আগ্রাসন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাইওয়ান রক্ষায় এগিয়ে আসবে সামরিকভাবে। কিন্তু ট্রাম্প বাইডেন প্রশাসনের এই নীতি থেকে সরে আসবেন বলে মনে করেন অনেকে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধে না জড়িয়ে বরং কঠোর অবরোধের পথ বেছে নিতে পারে। অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের পররাষ্ট্রনীতি চীন, জাপান, চীন, দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। ইউরোপের সাথেও সম্পর্ক বৃদ্ধি পাবে রাশিয়া এবং চীনের। ট্রাম্পের আগের আমলে জাপান, জার্মানি সহ অনেকের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। এখন যদি ট্রাম্প একই নীতি অবলম্বন করে, তাহলে এসব দেশের সাথে সম্পর্ক জোরদার হবে চীনের। লেবাননে প্রবল বাধার মুখে পড়েছে ইসরায়েলের স্থল অভিযান। সেপ্টেম্বর মাসে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলেও এখনো পর্যন্ত লেবাননের কোনো অঞ্চল
দখলে নেয়ার দাবি করতে পারেনি তারা। লেবাননের দক্ষিণ অঞ্চল দিয়ে ইসরায়েল আর্মি স্থল অভিযান শুরু করে সেপ্টেম্বর মাসে। ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে হিজবুল্লাহ। সীমান্ত দিয়ে ইসরায়েল আর্মি যাতে লেবাননে প্রবেশ করতে না পারে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে পরিচালনা করছে নিয়মিত রকেট হামলা। ইসরায়েল আর্মি যখনই লেবাননে প্রবেশের চেষ্টা চালায় তাদের ওপর হামলা পরিচালনা করে হিজবুল্লাহ। এসব হামলায় লেবানন সীমান্তের মধ্যে নিহত হয়েছে মেজর সহ শতাধিক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি জানিয়েছে বুধবার তারা বড় আকারে স্থল অভিযান শুরু করেছে লেবাননে। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ফার্স্ট লাইন ডিফেন্স ভেদ করে দ্বিতীয় ডিফেন্স লাইনের কাছে পৌঁছে যায়। বুধবার দক্ষিণ লেবাননে একটি গ্রামে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি একজন ক্যাপ্টেন সহ 6 জন সেনা নিহতের কথা স্বীকার করেছে। লেবাননে স্থল অভিযানের আগে থেকে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল আর্মি। বিমান হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছে 4,000 লেবানিজ, আহত হয়েছে 20,000-এর বেশি। লাখ লাখ লেবানিজ রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকা থেকে চলে গেছে অজানা গন্তব্যে। স্থল অভিযানে ব্যর্থ হয়ে ইসরায়েল প্রতিদিন নির্বিচারে বিমান হামলা চালিয়ে হত্যা করছে বেসামরিক লেবানিজদের। মুক্ত হওয়ার পথে ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার কুরস্ক অঞ্চল। এক সপ্তাহ হলেও রাশিয়া 50,000 সেনা নিয়ে কুরস্ক মুক্ত করার অভিযান শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় প্রতিদিন ভিডিও প্রকাশ করছে কুরস্কে ইউক্রেনীয় সেনা অবস্থান, ইউক্রেন আর্টিলারি সিস্টেম এবং বিভিন্ন ধরনের সেনা যানবাহনের ওপর হামলার ভিডিও। ইউক্রেনও রাশিয়ার সেনা বহরের উপর পরিচালনা করেছে ধ্বংসাত্মক কয়েকটি ড্রোন হামলা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের উত্তর সীমান্ত সুমি অঞ্চলের সাথে যুক্ত, ফলে বেশ কিছু সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউক্রেন আর্মি। রাশিয়ান অভিযান প্রতিহত করার ক্ষেত্রে তারা বেছে নিয়েছে ড্রোন হামলার পথ। রাশিয়াও স্থল অভিযানের পাশাপাশি ড্রোন হামলা চালিয়ে দিচ্ছে ইউক্রেন আর্মির ওপর। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক সপ্তাহের অভিযানে কুরস্কে নিহত হয়েছে 4,000-এর বেশি ইউক্রেনীয় সেনা। ধ্বংস হয়েছে 2 ডজন ট্যাঙ্ক সহ অর্ধশতাধিক সামরিক যানবাহন। রাশিয়ার হামলায় টিকতে না পেরে ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে পালিয়ে গেছে ইউক্রেনীয় সেনারা। এদিকে জাপোরিজিয়া সহ বিভিন্ন ফ্রন্টলাইনেও নতুন কয়েকটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়ান আর্মি। 6 আগস্ট ইউক্রেন আর্মি দখলে নেয় রাশিয়ার কুরস্ক অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল শত্রু রাষ্ট্রের সেনা রাশিয়ার প্রবেশের প্রথম ঘটনা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।